আজকে এবিটি এর টেস্ট পেপার সলিউশনের দশম সেট নিয়ে উপস্থিত হয়েছি। পাতা নম্বর 258। প্রথমে এমসিকিউ, তারপরে এসিকিউ আলোচনা করব। চলো শুরু করা যাক। একের এক ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথাটা? এর আগের বহু সেটে এগুলো আলোচনা করেছি। একই প্রশ্ন রিপিট হচ্ছে, দেখছো। অপশান গ কারেকশানের কথা। সম্মুখের ঘড়িতে কটা বাজছিল? অপশান খ 3টে। দুপুরবেলায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কোথায়? অপশন গ চকের বাস স্ট্যান্ডে। বহুরূপী গল্পে রয়েছে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। এই প্রশ্নটা অনেক রিপিট হচ্ছে, দেখো। কারা স্বপ্ন দেখতে পারল না? অপশন গ শান্ত হলুদ দেবতারা। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আমরা সবাই জানি অপশন ঘ জলই পাষাণ হয়ে আছে। অচৈতন্য পদ্মাবতীর চেতনা ফিরে পাওয়ার জন্য কার কাছে কৃপা প্রার্থনা করেছিল? পদ্মা অপশন গ নিরঞ্জনের কাছে, অর্থাৎ নিরাকার ঈশ্বরের কাছে। লেখক ছেলেবেলায় যে জ্যামিতি বই পড়েছিলেন তার লেখক ছিলেন? এই প্রশ্নও বারবার পুনরাবৃত্তি হচ্ছে, দেখো। অপশন খ ব্রহ্মমোহন মল্লিক। একের আটে বাংলা একটা কথা চালু ছিল, কি? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। অপশান ঘ নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম কি? অপশান ঘ তৈলক্যনাথ মুখোপাধ্যায়। রাজা তোর কাপড় কোথায়? চিহ্নিত পদটি হলো, দেখো এখানে সম্বোধন করছে, কাউকে ডাকছে, তার উদ্দেশ্যে বলছে, সম্বোধন পদ। অপশান খ রাতে শেয়াল ডাকে। চিহ্নিত পদটি হলো সময় বোঝাচ্ছে, তাই রাত। কালাধিকরণ। অপশান গ। একের 12 কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী। কনক আসন সমস্ত পদটির সমাসের নাম কি হবে? অপশান গ মধ্যপদলোপী কর্মধারায়। কোন সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়? মনে রাখবে, অ স্বরবর্ণের প্রথম বর্ণ, তাই প্রথম বা পূর্বপদের অর্থ প্রাধান্য পায় অব্যয়ীভাব সমাসে। এইভাবে মনে হয়, অ প্রথমে আর পূর্বপদের প্রাধান্য অব্যয়ীভাব। অপশন ঘ এদেশের বুকে 18 আসুক নেমে। অর্থ অনুসারে বাক্যটি প্রার্থনা করছে। অপশন খ প্রার্থনাসূচক বাক্য। একের 15 তারস্বরে হ্যাট গাইছেন গান আলোবাবু বাজিয়ে। মানে সাজানো গোছানো নেই, তাই এটা হচ্ছে বাক্যে কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে? অপশন গ আসক্তি। যুগান্তরের কবির আশা হোক, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? গ ভাববাচ্যের। যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে। এটা অনেক সেটে আলোচিত হয়েছে, বলেছি আমি। আচ্ছা দেখি কজন ভিডিও শুনছো দেখছো। এই পোস্টের উত্তরটা তোমরা আমায় কমেন্ট বক্সে লিখে জানাও যে কোন বাচ্যের কথা বলা হচ্ছে, যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে, কর্মপত্রাই কর্তারূপে প্রতীয়মান হয়। এই হচ্ছে এমসিকিউ এর পোর্শন। এবার এসিকিউ শুরু করব। তার আগে বলবো, বারবার চ্যানেলটিকে সকলের সুবিধার্থে শেয়ার করো এবং পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। 2-1 দেখো, এ তো বেশ মজার ব্যাপার। মজার ব্যাপারটি কি না, জগদীশবাবুর বাড়িতে হিমালয় থেকে যে সন্ন্যাসীটি এসেছিলেন তার উদ্দেশ্যে সোনার বোল ধরানো খড়ম নিবেদন করলে তখন সেই সোনার বোল ধরানো খড়মটি পরবার জন্য পা এগিয়ে দেন এবং সেই সুযোগে জগদীশবাবু তার পায়ের ধুলো নেন। এই ব্যাপারটি হচ্ছে মজার ব্যাপার। সূচিপত্র নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা রয়েছে? গল্প প্রথম দিন শ্রী তপন কুমার রায়। পকেট থেকে কি বার করে নদের চাঁদ স্রোতের মধ্যে ছুঁড়ে দিয়েছিল? স্ত্রীকে লেখা একটা চিঠি, সেগুলোই ছুঁড়ে দিয়েছিল, সেটিই ছুঁড়ে দিয়েছিল। টাকা কড়ি ছাড়া আর সমস্ত বাঁচিয়াছে। কার কৃপায় সমস্ত বেঁচেছিল? অপূর্ব যেখানে থাকতো তার ওপরতলা একটা খ্রিস্টান মেয়ে থাকতো। সেই খ্রিস্টান মেয়েটার জন্য চোর টাকা কড়ি নিয়ে পালিয়েছে, বাকি অন্য কিছু নিয়ে যেতে পারেনি, বাকি কিছু সব কিছু বেঁচে গেছে, এটা বলা হচ্ছে। ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল। কি কারণে ঢিপ ঢিপ করছিল? যখন অমৃত এবং ঈশব নিজেদের জামা অদল বদল করছিল, ঝোপের আড়ালে কে যেন কাশছিল। অমৃতের মনে হচ্ছিল কেউ ব্যাপারটাকে দেখে নেয়নি তো, সব কিছু শুনে নেয়নি তো, এই কারণে তার বুক ঢিপ ঢিপ করছিল। 2-2 বছরগুলো নেমে এলো তার মাথার উপর। বছরগুলো কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে। সেই হোক
সভ্যতার শেষ পুণ্য হয়। পুণ্যবাণীটি কি? ক্ষমা করো। গিরিসিংহ কিংবা তরুযথা বজ্রপাতে উপমাটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? মানে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে রাবণ অন্যতম ভ্রাতা কুম্ভকর্ণের নিথর দেহ, অর্থাৎ মৃতদেহটা সমুদ্রের পাড়ে পড়ে রয়েছে, সেই অনুষঙ্গটা বোঝানোর জন্য এখানে বজ্রপাতে গাছের চূড়া বা পাহাড়ের চূড়ার যে অবস্থা হয় তার সঙ্গে কুম্ভকর্ণের তুলনা করা হয়েছে। বিস্মিত হইলা বালা, বালার বিস্ময়ের কারণ কি? পদ্মাবতীর অপরূপ সৌন্দর্য রূপ দেখে বিস্মিত হয়ে গিয়েছিল। রক্তমুচি শুধু গানের গায়ে, কথাটির অর্থ হচ্ছে গানকে আপন করে নিয়ে অস্ত্রকে গানের পায়ে সমর্পণ করি, অর্থাৎ যুদ্ধ নয় শান্তি চাই, এই অর্থই প্রকাশ করা হয়েছে। 2-3 দোয়াত যে কত রকমের হতে পারে তা না দেখলে বিশ্বাস করা শক্ত। তাহলে দোয়াত কত রকমের হতে পারে? তাহলে আমরা বলতে পারি এটা হারিয়ে যাওয়া কালি কলমে রয়েছে, অনেক রকমের রয়েছে। সোনার দোয়াত, মাটির দোয়াত, কাঁচের দোয়াত, তারপরে কাঠ গ্লাসের, পোর্সেলিনের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিঙের প্রভৃতি। তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কী নিয়ে লেখকদের প্রথম লেখালেখি? বাঁশের কঞ্চির কলম, বাড়িতে তৈরি কালি, কলা পাতা এবং মাটির দোয়াত, এই নিয়ে প্রাবন্ধিকদের প্রথম লেখালেখি। এতে রচনা উৎকট হয়। কিসের রচনা উৎকট হয়? ইংরাজিতে ভাবনা চিন্তা করে ইংরাজির আক্ষরিক হুবহু অনুবাদ যদি বৈজ্ঞানিক বাংলা প্রবন্ধে করা হয় সেক্ষেত্রে কিন্তু রচনা উৎকট হয়। এই রকমই ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। কোন ভুল লেখার কথা বলা হয়েছে? অল্পবিদ্যা ভয়ঙ্করী। এই কারণে অনেকে ঠিকঠাক না জেনে যদি বিজ্ঞান রচনা করতে যান সেক্ষেত্রে কী হয় না, পাঠক ভুল পথে চালিত হয়। তাই এক জায়গায় সাময়িকপত্রে প্রাবন্ধিক দেখেছিলেন যে বলা হচ্ছে অক্সিজেন স্বাস্থ্যের পক্ষে মানে স্বাস্থ্যকর, এর কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই, কিন্তু জীবন ধারণের পক্ষে এটি কার্যকর মাত্র এবং বলা হচ্ছে, এবং শেষে বলা হচ্ছে ওজোন গ্যাস নাকি স্বাস্থ্যকর। এই রকম ভুল তথ্য মানে পাঠককে ভুল পথে চালিত করে, ভুল শিক্ষা দেয়। 2-4 ব্যাকরণের অংশ দেখো। বিপসা কথার অর্থ কি? বারবার, পুনঃ পুনঃ বা পুণ্যপণিকতাকে বোঝায়। কোন কারকে বিপসা দেখা যায়? করণ কারকে। যেমন মেঘে মেঘে আকাশ ছেয়ে গেল, হাতে হাতে ধরে কাজটা করে দাও, মেঘে মেঘে, হাতে হাতে, একই শব্দ বারবার রিপিট হচ্ছে। তাই সম্বন্ধ পদ ও সম্বোধন পদের পার্থক্য লেখো। সম্বন্ধ পদে সাধারণত র এর বিভক্তি যুক্ত থাকেই, আর সম্বোধন পদে শূন্য বিভক্তি ব্যতীত অন্য কোনো বিভক্তি থাকে না। সম্বন্ধ পদ সাধারণত বিশেষ্য বা সর্বনাম হয়, আর সম্বোধন পদ সবসময় বিশেষ্য হবেই। সপ্তাহে বড় জোর একটি দিন। সপ্তাহ ব্যাসবাক্য হবে কি? সপ্তাহ ব্যাসবাক্য হচ্ছে সপ্ত অহের সমাহার বা 7 দিনের সমাহার, দ্বিগু সমাস। আচ্ছা, শাস্ত্র জানেন যিনি, ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। শাস্ত্রজ্ঞ হচ্ছে উপপদ তৎপুরুষ। নিত্য সমাস কাকে বলে? যে সমাসে ব্যাসবাক্য হয় না, যদি বা ব্যাসবাক্য হয় বাইরে থেকে অন্য কোনো পদের প্রয়োজন পড়ে না বা প্রয়োজন হয় না, সেই ক্ষেত্রে এই সমাসকে বলা হয় নিত্য সমাস। যেমন গ্রামান্তর, অন্য গ্রাম। আমাদের ঘর গেছে উড়ে, জটিল বাক্যে রূপান্তর করো। আমাদের যে ঘর, সে ঘর গেছে উড়ে। আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখবো না, বাক্যটিকে হ্যাঁবাচক বাক্যে রূপান্তর করো। আপনাদের আমি দরবার থেকে মুক্তি দিলাম বা মুক্ত করলাম। কর্মকর্তৃবাচ্য দেখো কাকে বলে, আবার রিপিট করছে। এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, তাহলে বুঝবো যে ভিডিওটি তোমরা শুনছো, দেখছো, অডিওটি শুনছো, ভিডিওটি দেখছো। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, ভাববাচ্যে পরিণত করো। ছিনিয়ে নিয়ে গেল, ছিনিয়ে নিয়ে যাওয়া হলো তোমাকে, ছিনিয়ে নিয়ে যাওয়া হলো তোমাকে, এটা হচ্ছে ভাববাচ্য। এর সঙ্গে আর একটু বলি, কয়েকটা পেজে আমরা আগে যেগুলো সলভ করেছি তার দু একটি সংশোধনী বলে দিই। একটা জায়গায় রয়েছে অন্য ভাষা, এটা বলেছিলাম পরে বলবো। অন্য ভাষা, এটা হচ্ছে তার সমাসবদ্ধ রূপ কী হবে এবং সমাস কী হবে জানতে চাওয়া হয়েছে। অন্য ভাষা হচ্ছে ভাষান্তর, এটা হচ্ছে নিত্য সমাসের উদাহরণ। আর একটা জায়গায় বলেছে নদীচ্ছাদের ভয়ের কারণ কি? নদীর প্রতিহিংসা প্রবণ রূপ, এই অপশানটি হবে। অনেক জায়গায় জলস্ফীতিও রয়েছে, তবে নদীর প্রতিহিংসা প্রবণ রূপ
এটা যদি থাকে এটা করাই উচিত বলে মনে হয়। এগুলো বলে দিলাম। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। আশা করি তোমাদের উপকারে লাগছে। বেশি করে শেয়ার করো, পাশে থাকো, সঙ্গে থেকো, কবিতার সঙ্গে থেকো। ধন্যবাদ।